সুটেড বুটেড হয়ে ওয়াশিংটন ডিসির একটি রাস্তার মোড়ে হটডগ বিক্রি করছেন ৩১ বছর বয়সী মার্কিন ফেডারেল কর্মী আইজ্যাক স্টেন। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ইতিহাসের দীর্ঘ শাটডাউনে জীবন যুদ্ধে টিকে থাকতেই এই লড়াই শুরু করেছেন আইজ্যাক। অবশেষে ৪৩ দিনের শাটডাউনের অবসানের পর অনেকের মতো তিনিও এখন কর্মস্থলে ফিরবেন। সংকটকালীন সময়ে ভালো সাড়া পাওয়ায় সরকারি চাকরির পাশাপাশি ছোট্ট এই ব্যবসাটিও টিকিয়ে রাখতে চান আইজ্যাক। এর জন্য সপ্তাহে শুক্রবার ও ছুটির দিন খোলা থাকবে এই হটডগের দোকান। I very much look forward to going back to work as soon as possible. I've had a lot of federal workers come to the stand. My colleagues from IRS and Treasury who are awesome. They came in a big group, and then there were also people from a different IRS building who also came through to express support. Everyone has been wonderful to me. I saw him on social media, and this situation, the government shutdown, was not a good thing for anybody. So to see somebody making the best of the situation and doing something, I read that this is something he had always wanted to do. So. বৃহস্পতিবার থেকেই অনেক ফেডারেল কর্মী কাজে ফিরতে শুরু করেছেন। আর গত শুক্রবার থেকে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার পর ইতিমধ্যেই ৪০টির বেশি বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চলাচল স্বাভাবিক করতে চলছে সর্বোচ্চ চেষ্টা। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই। Just making sure that my flights leave, depart and lands on time. I don't get routed somewhere else that I don't want to go. Just want to get home safely. I feel great, happy to be back in office and see the people in the streets and see the city life again. ৪৩ দিনের সরকারি অচলাবস্থার অবসানে বিমান চলাচল, খাদ্য সহায়তা ও কর্মীদের বেতনের নিশ্চয়তা মিললেও তৈরি হওয়া গভীর রাজনৈতিক বিভাজন এবং সংকটের স্থায়ী সমাধান এখনও অমীমাংসিত বলে মনে করছেন অনেকেই। One way I'm happy that this ended, and another way I'm very worried because Democrats caused all this pain for 43 days. Lots of people were in pain, and I'm not happy about this. We could have struck this exact deal 45 days ago. In fact, we met with Hakeem Jeffries and Chuck Schumer and said, we will pass this exact deal. They said no. They put the American people through a ton of pain and suffering. নতুন বিল পাশে শাটডাউনের অবসান হয় আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সরকারি তহবিলের মেয়াদ বাড়বে। এই সময়ের মধ্যে মার্কিন সরকার বছরে প্রায় $১.৮ ট্রিলিয়ন হারে ঘাটতি যুক্ত করবে, যার ফলে দেশটির মোট ঋণ $৩৮ ট্রিলিয়ন পৌঁছে যাবে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।